গুড ইভিনিং। মন আমাদেরকে অনন্য করে তোলে। শরীর তো শুধুমাত্র বয়ে নিয়ে বেড়ায়। আমি সবসময় বলি, জীবন অত্যন্ত সহজ সরল, অযৌক্তিকভাবে এটাকে আমরা জটিল করে তুলি। দেখবেন বিদ্যুতের নিয়ম অনুসারে কাজ করে, ফিজিক্সের নিয়ম অনুসারে কাজ করে, নেচারের নিয়ম অনুসারে কাজ করে। ঠিক তেমনি মনও মনের নিয়ম অনুসারে কাজ করে। আর এই মনই আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছুই নির্ধারণ করে। জীবনের প্রতিটি সাফল্য আসে মনের নিয়মের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করার মাধ্যমে। আর প্রতিটি অসুবিধা বা সমস্যা তৈরি হয় মনের মৌলিক নিয়মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপন করার মাধ্যমে। বিষয়টি একটু স্পষ্ট করে বললে দাঁড়ায়, এই মুহূর্তে আপনি বা আমি যে যেখানেই আছি না কেন, হঠাৎ যদি আমাদের মুড হয় ৫ তলা বা ১০ তলা বিল্ডিং থেকে নিচে ঝাঁপ দেব, তাহলে পরে আমরা ফুটপাতে আছড়ে পড়ব এবং থেতলে যাব। আসলে বিষয়টি মাধ্যাকর্ষণের ফলেই হয়। তো এক্ষেত্রে আপনি মাধ্যাকর্ষণকে জানেন না, বোঝেন না, বিশ্বাস করেন না। মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণের সঙ্গে আপনি কত সহমত পোষণ করেন কিনা, মাধ্যাকর্ষণ আপনাকে সুবিধা দেয় কিনা, এগুলি কোনো বিষয় নয়। আসলে মাধ্যাকর্ষণের নিয়মের মতন মনের নিয়মও ১০০% কাজ করে। মনের এই নিয়ম শতাব্দীর পর শতাব্দী ধরে লেখা হয়েছে, গবেষণা করা হয়েছে এবং শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলিতে এইগুলো গবেষণা করার পর আমাদের থিঙ্ক ট্যাঙ্কগুলোতে যতটা সত্য এবং যথার্থ বলে মনে করার কথা ছিল, ঠিক ততটাই সত্য এবং যথার্থ বলে প্রমাণিত হয়েছে। তো মনের মৌলিক নিয়ম বলে যে আপনি নিজের সম্পর্কে কতটুকু ভালো বা পজিটিভ বোধ করেন, যতটুকু আপনি নিজের জীবনে নিয়ন্ত্রণে আছেন বলে মনে করেন। আপনি নিজের সম্পর্কে কতটুকু নেগেটিভ বা খারাপ বোধ করেন, আপনি যতটুকু আপনার জীবনের নিয়ন্ত্রণ নেই বলে আপনি মনে করেন। আজকে আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে অত্যন্ত গভীরভাবে দেখব এবং দুটো কোশ্চেন করব। নাম্বার ওয়ান, জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভালো বোধ করি? আর নাম্বার টু, জীবনের কোন কোন ক্ষেত্র আমাদের কাছে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণাধীন আছেন বলে আমরা মনে করি? মানব জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো মেন্টাল পিস, হেলথ অ্যান্ড এনার্জি অ্যান্ড লাভিং রিলেশনশিপ। তো এই কারণেই ল অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মৌলিক নিয়ম অত্যন্ত অপরিহার্য। দেখবেন সেলসম্যান কেন ফিল্ডে যায় না, স্টুডেন্ট কেন পড়াশোনা করে না, কেউ কেন ভয়ঙ্কর রূপে ফাঁকি মারে, কেউ মানসিকভাবে অস্থির। আসলে এরা প্রত্যেকেই তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, গ্রিফ হারিয়ে ফেলেছেন। মনোবিজ্ঞানীরা নিয়ন্ত্রণকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে, এক অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখেন। তারা দেখেন একটা পার্থক্য হিসেবে। অ্যাকচুয়ালি ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল আর এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোলের যে ডিফারেন্স, সেই হিসেবেই মনোবিজ্ঞানীরা মনের মৌলিক নিয়মকে দেখে থাকেন। দেখবেন যাদের ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল অত্যন্ত হাই, বা যাদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের স্তর অনেক বেশি, তারা হাই অ্যাচিভার হয়, অর্থাৎ উচ্চ অর্জনকারী হয়। তারা সবচেয়ে বেশি সফল, তারা আত্মনির্ভরশীল, তাদের মধ্যে রিজাইলিয়েন্ট কোয়ালিটি আছে এবং তারা সবচেয়ে বেশি সুখী। নিয়ন্ত্রণ প্রথমেই শুরু হয় আমাদের থট বা ভাবনা দিয়ে। অ্যাকচুয়ালি আপনি আমি কি ভাবনা করব, কি চিন্তা করব, কিভাবে চিন্তা করব, কতটা চিন্তা করব, তার ডিপেন্ড করে কোন কোন ভ্যালু, প্রিন্সিপাল এবং এথিক্সকে আমরা প্র্যাকটিস করে চলেছি। আমি আপনি যে প্রিন্সিপালস অফ ভ্যালু বা এথিক্সকে প্র্যাকটিস করে চলেছি, তার উপরে ডিপেন্ড করে আমাদের থট। এই থট ফিলিংসকে এক্সপ্রেস করে। আপনি যদি
দুঃখের ভাবনা করেন, তাহলে পরে দুঃখের ফিলিংস আসবে। আপনি যদি ভয়ের ভাবনা করেন, তাহলে ভয়ের অনুভূতি আসবে। আপনি যদি আত্মবিশ্বাসের ভাবনা বা চিন্তা করেন, তাহলে আপনার ফিলিংস হিসেবে আত্মবিশ্বাসী আসবে। অর্থাৎ আপনার থট আপনার ফিলিংসকে ক্রিয়েট করে, ফিলিংস আপনার অ্যাকশন বা কর্মকাণ্ডকে নির্ধারণ করে। উল্টো দিক থেকে চলুন, কর্মকাণ্ড আপনার ফিলিংস থেকে আসে, ফিলিংস আপনার থট থেকে আসে, থট জন্ম নেয় আপনার প্রিন্সিপালস, ভ্যালু আর এথিক্সের উপরে। অর্থাৎ আপনার অ্যাকশন যদি এভরিথিং হয়, আপনার কাছে অ্যাকশন ইজ এভরিথিং, তাহলে পরে আপনার থটকে গুরুত্ব দেওয়া দরকার। আর এই থটকে কন্ট্রোলে নিতে পারলে অ্যাকশন আপনার কন্ট্রোলে আসবে। আমরা যদি এই নিয়ন্ত্রণের আইনকে বিরোধিতা করি, তাহলে পরে আমরা একটা জায়গায় পড়ব, সেটা হচ্ছে দুর্ঘটনার আইনে পড়ে যাব। অর্থাৎ নিয়ন্ত্রণের আইনের ঠিক অপোজিট হলো দুর্ঘটনার আইন। দুর্ঘটনার আইন বলছে যে আপনি প্ল্যান বানাতে ব্যর্থ হওয়া মানেই ব্যর্থতার প্ল্যান করা। অর্থাৎ কোনো কিছুর পরিকল্পনা করতে যদি ব্যর্থ হন, তাহলে পরে শিওরলি আপনি ব্যর্থতারই প্ল্যান করে ফেললেন। দেখবেন 80% অফ দ্য পিপল, তারা প্ল্যান করতে ব্যর্থ হয়, ব্যর্থতার প্ল্যান করে। অ্যাকচুয়ালি তারা ল অফ অ্যাক্সিডেন্টের মধ্যে তাদের জীবনকে ফেলে দিয়েছেন। তো এবং তাদের জীবনে দেখবেন বাইরের শক্তির দ্বারা তাদের জীবন পরিচালিত হচ্ছে। কোনো স্পষ্ট লক্ষ্য বা গোল তাদের নেই। অবিচলভাবে এবং ধারাবাহিকভাবে তাদের কাঙ্ক্ষিত বিষয়বস্তুগুলোকে তারা পরিপূরণ করতে পারেন না। তাদের জীবন উইদাউট রাডার, রাডার ছাড়া একটা জাহাজের মতো। কোনো কেন্দ্রীয় পরিকল্পনা তাদের থাকে না, এরকমটা তারা মনে করে। তারা মনে করেন জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কোনো থামার জায়গা নেই। এইরকম কোনো শূন্য থেকে তারা নিচের দিকে পড়ছে এবং মনে করছে সো ফার সো গুড। আজকাল মানুষ কেন নেতিবাচক, অস্পষ্ট, হতাশাগ্রস্ত, জীবনে বড় কিছু করতে অক্ষম, জীবনকে দুর্ঘটনার উপরে ছেড়ে দিয়েছেন, জীবনের উপর নিয়ন্ত্রণের কোনো অনুভূতি নেই, অভ্যন্তরীণ সুখ শান্তির কোনো রকম অনুভূতি নেই, আর সিউডো কনফিডেন্সে তারা বলে বেড়াচ্ছেন আমি তো বিন্দাস আছি। জীবনে কন্ট্রোল পাওয়ার নানান উপায় আছে। একটা তো আমি আপনাকে বললাম যে আপনার থটসের উপরে কন্ট্রোল বা গ্রিপ দখল করা, তাহলে পরে অটোমেটিক্যালি আপনার জীবনের উপরে কন্ট্রোল এসে যাবে। আর এছাড়াও সেকেন্ডলি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি প্র্যাকটিক্যালি আমার লাইফ দিয়ে দেখেছি, ল অফ কজ অ্যান্ড এফেক্ট বোঝা। অর্থাৎ কার্যকারণ সম্পর্ক বোঝা। প্রত্যেকটাই যা ঘটে কোনো না কোনো কারণে ঘটে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় আপনার থট হচ্ছে কজ আর কন্ডিশন হচ্ছে এফেক্ট। অর্থাৎ কার্যকারণ সম্পর্ক বুঝলে পরেও আপনি গ্রিপ এবং কন্ট্রোল পেয়ে যাবেন। মাইন্ডফুলনেস আপনি প্র্যাকটিস করতে পারেন, মেডিটেশন করতে পারেন কন্ট্রোলের জন্য। চ্যালেঞ্জিং দ্য নেগেটিভিটি এবং ইউজ দ্য অ্যাফার্মেশন, সাচ এ ফ্যান্টাস্টিক থিং। ইউজ অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন অর সেলফ টক আপনি যদি করতে পারেন, তাহলে পরে কন্ট্রোল বা গ্রিপ চলে আসবে। ডেভেলপিং রিজাইলিয়েন্স অর্থাৎ বাউন্স ব্যাক এবিলিটি আপনাকে কন্ট্রোল দেবে। প্রায়োরিটাইজ ইওর সেলফ কেয়ার, নিজেকে কেয়ার করুন এবং এটাকে টপ প্রায়োরিটি দিন বা প্রাধান্য দিন। সেক্ষেত্রে আপনি সাউন্ড স্লিপ নিতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, ফিজিক্যাল ফুড আছে, ব্যালেন্স এবং মেন্টাল প্রোটিন যেটা আমরা বলি, সে মেন্টাল প্রোটিন নিতে পারেন। আর লাস্ট অফ অল,
আপনি কন্ট্রোল খুব ইজিলি অনায়াসে অন দ্য স্পট পেয়ে যাবেন। টেক পার্সোনাল রেসপন্সিবিলিটি। যে কোনো জিনিসের যদি আপনি দায়িত্বভার কাঁধে তুলে নিতে পারেন, তাহলে পরে আপনি ইমিডিয়েট বেসিসে কন্ট্রোল পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।